তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, 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 দেন না। তেল সারা পরোটা। আমি বলি কি, ওই তুই ক্ষমা চেয়ে নে, আর কিছুদিন ওরা এখানে থাক। ঠিক আছে, তো আপনি বলে দেন যে দুঃখিত, শেষ হয়ে গেল, মিটে গেল। আপ তুই বুঝতে পারতেছিস না, থানা পুলিশের ব্যাপার, যাত্রার মেয়ে যদি ওসির কাছে যায় এটা কেলেঙ্কারি হয়ে যাবি না। চল আমরা যে ওই বৌমাক ডেকে দুটা কথা বললে তুই ক্ষমা চাই নে। চল চলে। আপনার কি সহ্য হয়? আচ্ছা চল। বল বৌমা, বৌমা, ও বৌমা, তোমাকে আমি বৌমা বলে ডাকেছি, তার মানে তোমাকে স্বীকৃতি দিয়েছি। আসো আসো মা। মাগো, তুমি তো আমার বড় ছেলের বউ, বৌমানি তো আমার মেয়ের মতোই। আর তোমার সাথে যেটা করা হয়েছে সেটা উত্তেজনার বশে হোক আর যেভাবেই হোক, সেটা আমাদের অন্যায় হয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। তাই আমি আজগর নিয়ে এসেছি তোমার কাছে, সে অনুতপ্ত হয়ে ক্ষমা চাবে। তুমি ক্ষমা করে দাও মা। এই তুই বৌমার কাছে ক্ষমা চা। ক্ষমার কি? ওই তো আপনার বাড়ি, আপনি এই বাড়ির কর্তা, আপনি মানে যা বলবেন তাই তো। থাকতে যাচ্ছে এখানে থাকবে, মাস দেড়েক থাকুক, অসুবিধা কি? মাস দেড়েক কি মাগো, তুমি এখানে 6 মাস থাকো, কোনো অসুবিধা নেই। সেটা আমি বলছি, আমি আব্দুলের বাপ হিসেবে বলছি। আর আরেকটা কথা, এই যে বাড়ি বয়ে নানান মানুষ আসে, এ আসে ও আসে, এটা একটু বন্ধ করা লাগবে। এটা তো বাড়ির মান ইজ্জত। এ আসে ও আসে, সমস্যা নেই, খালি জাকির আসতে পারবে না, ও নিষেধ একদম, একদম ব্যান্ড। জাকির না তোমার বন্ধু? জাকির আমার বন্ধু না, ওরা আমি প্রশ্রয় দেইনি। আমিও প্রশ্রয় দিই না, আজারে প্রশ্রয় দিই না, তার নিষেধ করার কোনো দরকার নেই। নিষেধ করার দরকার নেই, ঠিক আছে, পাত্তা না দিলেই চলবে। ও তো একটু রকচটা, সেটা তো জানোই মা। আর তোমাকে একটা কথা কই মাগো, আপনজন যারা তাগেরে পরিবারের লোক ভাবতে হয়, কারণ তোমার বিপদে আপদে তারাই তো এগিয়ে আসবে। আমার কোনো আপন জন না, আর বিপদ আপদ হইলে সেটা আমি দেখবো। বাংলার বিখ্যাত কৃষক আমার আব্বা মোতালেব মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অজিত ঘোষ, আপনাকে নমস্কার। নমস্কার। এই বাংলা কৃষকে, এই বাংলা শ্রমিকে, এই বাংলা কামারের, এই বাংলা কুমোরের, এই বাংলা ঘোষের। আমি একটু জানতে চাচ্ছি, মানে জেনেছি, অজিত ঘোষ আপনি কতদিনের ঘোষ? কবে থেকে আপনি ঘোষ বানান, মানে ঘোল বানান? সেটা মেলা দিন হবে, 60 বছর তো হবি। এই যে আপনারা ধুতি পরেন, এই যে মোতালেব মিয়া আপনি লুঙ্গি পরেন, এই ধুতি ছাড়া আপনাকে কেমন লাগবে? না, এইটা তো কখনো ভাবিনি কেমন লাগবে। মোতালেব মিয়া আপনাকে লুঙ্গি ছাড়া কেমন লাগবে?
আমি জানি লাগবে না, ভালো লাগবে না। আপনার লুঙ্গি, আপনার ধুতি, এ আমাদের ইতিহাস, এ আমাদের ঐতিহ্য, এটা আমাদের পড়তে হবে, পড়তে হবে না? এই যে গ্রামে আসছি, কৃষকের সঙ্গে মিশছি, আমি ঘোলের সঙ্গে মিশছি, মানে ঘোষের সঙ্গে মিশছি। কেন মিশছি? এই বাংলার মাটির সঙ্গে, মানে এই যে বাংলার যে মাটি, হ্যাঁ, সোনার মতো খাঁটি, এই মাটিকে আমি ভালোবাসি, এই মাটির সঙ্গে আমি মিশে যেতে চাই। আমি একজন শিল্পপতি, আমি একজন ইন্ডাস্ট্রিয়াল। আমি ভাবি নাই, আমি ভেবেছি এই অজিত ঘোষ আমার ভাই, আসেন আমার বুকে আসেন। আই লাভ, আমি আপনাকে ভালোবাসি, আমি কৃষককে ভালোবাসি, ভালোবাসি না আব্বা? অজিত বাবু, আপনাকে বলছি, আপনার ঘোল কতদিনের? আমার দাদা করেছে, বাবা করেছে, এখন আমি করছি। তার মানে আপনি ইতিহাসের এক মহানায়ক। আপনাকে টিকে থাকতে হবে, আরো 1000 বছর যেতে হবে। এই জন্য আমার অফিসার, মানে আমার স্টাফ আপনার বাড়িতে যাবে, আপনার পেশাকে নিজের পেশা মনে করবে। তাকে আপনি ট্রেনিং দেবেন। কি দেবেন? ট্রেনিং? ট্রেনিং দেবেন কি করে ঘোল হয়, কি করে খাঁটি ঘোল হয়। পার গ্লাস কত করে বিক্রি করে? আমি তো 10 টাকা করে কিনি। 10 টাকা? ঠিক আছে, এটা আমরা 20 টাকা করে বিক্রি করব। এই ঘোল আমরা বিদেশে, বিদেশে আমরা বিজনেস করব। হ্যাঁ অজিত বাবু। আচ্ছা অজিত বাবু, এই যে ঘোষ, এটা হতে কি গায়ে রং কালার করতে হবে? মানে মানে আপনার রং আর আমাদের রং একটু তো আলাদা আছে। কি এখানে তো একটু সংঘর্ষ হবে, কি করা যায় বলুন তো? আমি আপনার কথা বুঝতে পারতেছি না। ঘোল বানাতে গেলে তো কালার আর গায়ের কালারের সাথে কোনো সম্পর্ক নেই। না, আমি বলছি বংশের পর বংশ যারা ঘোল বানায় তাদের কালার কি আপনার মতো হয়? না, আমার দাদা কিন্তু অনেক ফার্স্ট আছে। তার মানে কালারের কোনো ব্যাপার নেই না? মানে যে কোনো লোক, যে কোনো বর্ণের লোক ঘোল বানাতে পারে, তাই তো? হ্যাঁ, পারে। বদলে আব্বা, আপনি তো জানেন এলাকায় আমি একটা নির্বাচনের ব্যবস্থা করেছি। নির্বাচনের হাওয়া বুঝতে পারছেন না? কিছু কিছু পাচ্ছে। এই এলাকার মধ্যে নির্বাচন, এটা ইউনিয়ন পরিষদের নির্বাচন না, এটা কোনো স্বীকৃতিপ্রাপ্ত নির্বাচন না। এই নির্বাচন আমাদের একটা পর্যবেক্ষণ। এই নির্বাচনে তিলেখাজা কোম্পানির চেয়ারম্যান হিসাবে, মানে একজন কৃষক হিসাবে আমি দাঁড়াবো। আমার প্রতিপক্ষ দাঁড়াবে ওই যে সিরাজ চৌধুরী, একটা বাটপার, যে সবকিছু কেড়ে নিতে চায়। আপনাদের মাথা বলা যায় ওয়াশ করছে, যে আপনাদেরকে যে কিনে নিচ্ছে, আপনাদের মাথা যে কিনে নিচ্ছে, সেই সিরাজ চৌধুরী আমার প্রতিপক্ষ। তার বিরুদ্ধে আমার নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা আমার সঙ্গে থাকবেন। থাকলে আপনার ঘোলের দাম বেড়ে যাবে, আপনার জীবন পাল্টে যাবে। মোতালেব আব্বা বলেননি ব্যাপারগুলা? বলেছেন, ক্লিয়ার করে দেবে। আগামী নির্বাচনে আমার সঙ্গে ঘোল, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থাকবে। বিজয় হবে তাহলে কার? তিলেক হাজার। কার? তিলের খাজার। জোরে বলেন, কার? তিলের খাজা। তিলেক হাজার। আমার তোমার মার্কা কি? তিলেক হাজার। আমার কি? আমার তোমার মার্কা কি? তিলের খাজা আবার কি? তিলের খাজা। ঘোষ। ঘোষ। ফালতু কথা বলেন কেন? জোরে বলে, রাগ হয়ে যায় আপনার বলে। আমার তোমার মার্কা কি? তিলের খাজা, তিলের খাজা। তিলের খাজা, আমার তোমার মার্কা কি? তিলের খাজা, তিলের খাজা। ইচ্ছা করছে কি জানেন? খুব রাগ হয়, কাম করে থাক না, থাক, ভদ্রতা বজায় রাখি। আমার তোমার মার্কা কি? তিলের খাজা, তিলের খাজা। আমার তোমার মার্কা কি? তিলের খাজা, তিলের খাজা। জান্নাত, জান্নাত, আব্বা, 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 তিলের জান্নাত কই? জান্নাত কই? খাটে যে শোয়া ছিল সে কনে গেল? জান্নাত কনে?
ওর মা এলো ওরে নিয়ে গেছে। মা এসে নিয়ে গেছে মানে? মা এসে নিয়ে গেছে মানে কি? মা এসে কিছু জন্য নেবে? আমার মায়ের জান্নাতটা মা এসে কিছু জন্য নেবে? এ তার মেয়ে তো সে নেবে না। খবরদার তার মায়ের কথা কবা। তার মায়ে কি ছিল? তার মায়ে অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না। তুমি ছেড়ে দেবে, ছেড়ে দেবে তার মা। তুমি কিসের জন্য আমার মায়ের তার কাছে দিছো? আমি দেইনি, সে এসে নিয়ে গেছে। শেষে নিয়ে যাবে কিসের জন্য? শেষে আমার মায়ের নেবে কিসের জন্য? অসুস্থ মায়ের জানাবে কেন? এ সে খুব যত্ন করে নিয়ে গেছে, ভ্যানে করে নিয়ে গেছে তার বাড়িতে। তারাতে কি যাচ্ছে? জান্নাতটা তার মার কাছে কি যাচ্ছে না অন্তরাতে কি যাচ্ছে? কথা কষ্ট না কেন? এ সে নিজেই গেছে। ওর মা যে সময় আইছে, মাইয়া ওর মারে দিয়ে সে পাগল হয়ে গেছে, দৌড়ে যে ওর মার করলে নদী উঠেছে। ওরে বাপরে, আমার মায়ে উঠে গেছে না? আমার মায়ে উঠে গেল তার কোলে। আর 4-5 দিন হয়েছে দুবাই তোর মা আইছে। কই একটা বার তো এই জায়গা আসে? আজকে হঠাৎ করে চলে আসলো। আমার মায়ের জান্নাত তো জানে না তার মা এই জায়গায় আইছে দুবাইতে। তার খবরটা কি জানে? খবরটা তার কানের মধ্যে ঢুকলো কিটা? এই এত বছর পরে তার মা আইছে দেশে, মেয়ের খোঁজ নেবে না? আসে তার মারে মেয়েরে নিয়ে গেছে। তোরা তো তুই বানাইছিস কিসের জন্য? কিসের জন্য বানাইছিস কথা কবি না? একদম হাত দিয়ে নাকি কয় হাতে মানে? আমার মায়ের তোর সময় বেঁচে দিলাম। আমি কোনো আপা মানবো না। আমার মায়ের অসুস্থ, আধা ঘন্টার মধ্যে এনে নিয়ে আসবা। এনে আনবো। এই জায়গা তুমি নিয়ে আসবা, নাহলে তুই পারলি জানি আর আমার বাড়িতে চল। কি যাবা? কিরে যাবে মানে? আমি কয়ে দিলাম আপা, আধা ঘন্টার মধ্যে আমার মায়ের ছাড়া তুমি এই বাড়ির মধ্যে ঢুকতে পারবা না। তুই পারলি জানি নিয়ে আসবি। আর আমার বাড়িতে পারো, আমার বাড়িতে পারো। আমার বাড়ি, এই বাড়ি আমার বাড়ি। কিসের বাড়ি তোমার? আমার মায়ের সাথে বাড়ি বাড়ো। আমার বাড়িতে তুই বেরো। আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। বাড়ো, কই দিলাম। বাড়ো। আমার মায়ে, ও জানে না আমার মায়ে না কোন জায়গায় কি করতেছে। আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না করে দিলাম। আমার বয়স তো কিছু হয়ে যা। চুমুকেই বাংলাদেশ, এটি চায়ের দোকান, সবাই আমরা দেখছি। এই চায়ের দোকান কিন্তু শুধু এখানে নয়, সারা বাংলাদেশে চায়ের দোকান পাবেন। এই যে আফরোজা, আমাদের প্রিয় আফরোজা, আপনাদের চা খাওয়াবে, প্রত্যেককে চা খাওয়াবে। এই চা খাবেন, চুমুক দিবেন এবং আপনারা প্রত্যেকেই আপনাদের সমস্যার কথা বলবেন। এই চা আপনাদের প্রশান্তি দেবে, এই চা আপনাদের সংকটের সমাধান দেবে। এই প্রিয় চায়ের দোকান থেকে প্রথম যে কবিতাটা পাঠ হবে আমাদের প্রিয় নাট্যকার মাসুদ বিন করিম। হে চা, তুমি আমাদের দিন ও রাত্রির মানচিত্রের সর্বশেষ শান্তির এলাকা। সবাই তালি দেন। কবি ভাই, কি সুন্দর কবিতা, শুই না এবার পরনটা জুড়ে গেল না। একদম মানে শান্তির ধাম, মানে একদম শান্তির এলাকা। আফরোজা আমাদের সবার প্রিয়। আফরোজা এখন আপনাদের গ্রামের, আপনাদের সাথী, আপনাদের বন্ধু, চায়ের দোকানদার। উনি এখন চা দেবেন। আর পেস রশিদ সাহেব, আপনি সবার হাতে চা তুলে দেবেন। রশিদ সাহেব, আর আপনাদের যদি আপনার কিছু বলার থাকে আপনি বলে নেন। ঠিক আছে স্যার। চায়ের চুমুকে বাংলাদেশ, আমরা এখন সবাইকে চা দিব, আপনারা চা খাবেন এবং সবার সমস্যা আমাদেরকে বলবেন। আমরা সবার সমস্যা শুনবো এবং একসাথে সমাধান করার চেষ্টা করব। পিএস সাহেব আসেন, সবাই চা দেন। আপনাদের দেন। আপা চুমুক দেন চায়ে। এবার আপনার সমস্যার কথা বলুন। সমস্যার কথা কি বলবো আপা? ছেলেটার স্কুলে যেতে বললে স্কুলে যায় না, কান্নাকাটি করে, আচ্ছা খুব দুষ্টুমি করে। আচ্ছা, এটা আপনার সমস্যা।
ভাই আপনার সমস্যা বলেন। আপা আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, লোক সেখানে তো কি জ্ঞান হয়েছে জানি না, মেয়ে তো আমার বাড়িতে চলে আসছে, জামাই একটু নেশা টেশা করে, এখন আমি কি করতে পারি আপা, আমাকে একটা সমাধান করে দেন আপা। ঠিক আছে, তাহলে এটা আপনার সমস্যা। চাচা মিয়া আপনার সমস্যা বলেন। আমার ছেলে মনে করো ব্যবসা দিয়েছি দোকান, বেচা কিনা করে টাকা পয়সা ক্যাশ পাতি কি করে বেচা কিনা করতে পারি না, বলতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা এটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটি অভিনব ঘটনার সাক্ষী হচ্ছেন। আমাদের ঠন ঠন চ্যানেলে লাইভ সম্প্রচার হচ্ছে চায়ের চুমুকেই বাংলাদেশ। এখানে তিলের খাজা কোম্পানির সম্মানিত স্যার রয়েছেন। তিনি এই যে অভিনব আরেকটি উদ্যোগ নিয়েছেন, চায়ের দোকানে বসে এই গ্রামের যত সমস্যা রয়েছে সেই সমস্যার কথা শুনছেন এবং সেটির সমাধান করছেন। এই যে আপা, তিনি তার সমস্যা নিয়ে এসেছেন এবং এই যে চাচারা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আরও মজার বিষয়, আফরোজা আপা তিনি কিন্তু যত্ন সহকারে সবার কথা শুনছেন, সবাইকে চা খাওয়াচ্ছেন এবং আমাদের শিল্পপতি স্যার তিনি নিজেই এটি নেতৃত্ব দিচ্ছেন। এই অভিনব ঘটনা আমরা সবসময় চ্যানেল ঠন ঠন পৌঁছে যেতে চাই, যেখানেই অভিনব ঘটনা সেখানেই আমরা। চ্যানেল ঠন ঠন অভিনব ঘটনার বিস্ফোরণ, সাথেই থাকুন, দেখতে থাকুন। ওয়াও, আমি ফারুক আহমেদ, এসছি চায়ের দোকানে। এটা শুধু চায়ের দোকান না, এটা একটা অ্যামেজিং একটা জায়গা যেখানে আপনি সমস্ত বাংলাদেশকে পাবেন হাতের মতো। আমি সারা পৃথিবী ট্রাভেল করি, পৃথিবীর বিভিন্ন দেশ, সে আমেরিকা থেকে ইউরোপ অথবা ল্যাটিন আমেরিকা, সব জায়গায় আমি ঘুরে বেড়াই, কিন্তু এই ধরনের কোনো কিছু আমি কখনো দেখি নাই। ইটস ট্রুলি অ্যামেজিং, ইটস মাইন্ড ব্লোয়িং, এবং আমি কমপ্লিটলি ব্লোন ওয়ে এখানে এসে সবাই কীভাবে তাদের সমস্যা শেয়ার করছে সবার সাথে, একজন আরেকজনের সাথে। অনেক ধন্যবাদ এই আয়োজকদের। চুমুকেই বাংলাদেশ, চুমুকেই বাংলাদেশ, নিজে বল, চুমুকেই বাংলাদেশ, চুমুকেই বাংলাদেশ, চুমুকেই বাংলাদেশ। যাই হোক, আমরা আপনাদের সবার সমস্যার কথা শুনলাম। এই যে আপনারা আপনাদের সমস্যা জানাইছেন, এটা শুধু এই চায়ের দোকানে না তো, এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে এই চায়ের দোকান হবে এবং সেই চায়ের দোকানে বসে আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন এবং আমরা সবাই শুনে একসাথে সমাধান করার চেষ্টা করব। বাহ, ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ। এবং আমি একটা কথা বলতে চাই, যে আমরা যদি ওই সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হই, তাহলে বলতে হবে যে আমরা নিজেরাই একটা সমস্যা। দাদা, তোদেবদা, দাদা রে, আরে কি এলো? আমি মানে দাদা খুঁজে বেড়াচ্ছি, আশা কে বলে? সর্বনাশ হয়ে গেছে রে দাদা। কি সর্বনাশ হয়েছে? ও দা, ওই জান্নাতের মা জান্নাতে নিয়ে চলে গেছে। জান্নাতের মা জান্নাতে নিয়ে, তাহলে তো ভালোই করছে। মায়ের কাছে থাকবো, সেবা যত্ন পাবো, ভালো থাকবো। না, কথা সেটা না, তাহলে আমার সোয়াল, হ্যাঁ, ও করছে কি জান্নাতের মা নিয়ে যায়নি, আমি নাকি ওর মারে জোর করে জান্নাতে দিয়ে দিছি। এই জন্য আমার বিভিন্নভাবে নির্যাতন করতেছে, আমার এই বাড়ি থাকতে দেবে না, কতভাবে কত কিছু করতেছে, বাড়ি ভাঙচুর করে ফেলাতেছে। আরে এটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, ও যা কইব তা, ওই বাড়ি কি ওর নাকি? বাড়ি তো তোমার, থাকতে হলে তুমি থাকো, ও বাইরে যাবে। তোমার বাপের কাছে গিয়ে খবর না সে কার হাতে তুলে দিছে মাই, আমার কাছে মাইয়ে নেই। আর যেন এই নিয়ে কোনো কথা বলতে না হয় তোমার সাথে। আমার কৃষক আন্দোলন তো মূল উদ্দেশ্য না, আপনার মূল উদ্দেশ্য হলো এই ভাত, এই পান্তা ভাত বিদেশ রপ্তানি করে টাকা কামানো। এই যে ভাতটা স্যার পানির নিচে সারা রাত ভিজে থাকে, সকালবেলা এটা কার্বোহাইড্রেট দ্বিগুণ হয়ে যায় স্যার। সারা জীবন একটা পাল্টু লোকজনের সাথে থাকবে, কিন্তু যে তোমার আদর করবে, যে তোমার কদর করে, তার সাথে তুমি ভালো ব্যবহারই করবে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা।